যশোরের শার্শায় ও নড়াইলে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ভালো ফলন হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। উন্নত জাতের এবং স্বাদে ভালো হওয়ায় দিন দিন এখনকার চাষিরা ঝুঁকেছে লিচু চাষে। শিশির কুমার সরকার ও হাফিজুল নীলুর প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। যশোরের শার্শা উপজেলায় এবছর প্রায় 50 হেক্টর লিচুর আবাদ হয়েছে। লাভজনক হওয়ায় দিন দিন উন্নত জাতের লিচু চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষকরা। এখানে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে বোম্বাই, চায়না থ্রি, বেদানা, মাদ্রাজি, মুজাফফর জাতীয় লিচু। এবছর আবহাওয়া ভালো থাকায় পোকার আক্রমণ নেই এবং ফলও ঝরে পড়েনি। ইতিমধ্যে লিচু ভাঙা শুরু হয়েছে। এবছর প্রায় 500 মেট্রিক টন লিচু উৎপাদন হবে আশা বাগানীদের। যেটুকু হয়েছে ভালোই ফলাফল হয়েছে, ফল হয়েছে। এবছর ব্যাপক লিচু উৎপাদন হয়েছে। এলাকাবাসী এবং বাগানওয়ালা খুবই সন্তুষ্ট। বাজারে বিক্রি করতেছি, এতে আমাদের মোটামুটি আল্লাহর রহমতে ভালোই লাভ হচ্ছে। আরও আমরা আশা করি ভবিষ্যতেও আগামীতে সামনে আরও ভালো হবে ইনশাল্লাহ। কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। অফিসের পক্ষ থেকে লিচু বাগানীদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা আশাবাদী এই উচ্চমূল্য ফসলটির ভবিষ্যতে আরও সম্প্রসারণ হবে এবং আমরা উপজেলা কৃষি বিভাগ থেকে উচ্চ মূল্যের নিরাপদ ফসল এবং সবজি উৎপাদনে কৃষকদের সবসময় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। এদিকে নড়াইলের পঙ্কবিলায় বাণিজ্যিকভাবে 42 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে গত 10 বছরের তুলনায় ভালো ফলন হয়েছে বলে জানায় চাষি ও ব্যবসায়ীরা। এ সকল লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের অন্তত 20টি জেলায়। বলবো আমাদের এই লিচুটা সবচেয়ে আগে পাকে, তারপরে প্রতিটা ঘরে ঘরেই এই লিচু চাষ হয়। মোটামুটি ভালো লিচু উৎপাদন হয়, আর এখান থেকে আমরা লিচু নিয়ে যাই, ভৈরবে বাজারজাত করি, আমাদের ব্যবসা ভালো হয়। আগামীতে জেলায় লিচু চাষ আরো বাড়বে বলে মনে করে কৃষি বিভাগ। এই বছর এখনই লিচু নামা শুরু হয়েছে এবং কৃষকরা যে দাম পাচ্ছে খুবই ভালো, আশাব্যঞ্জক। লিচুর ফলনও ভালো। এই দেখা দেখি নড়াইল সদর উপজেলার আশেপাশের কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা প্রচুর পরিমাণে লিচু গাছ বপন করছে। চলতি মৌসুমে এ সকল বাগান থেকে 400 থেকে 450 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে সংশ্লিষ্টরা, যার বাজার মূল্য অন্তত 2 কোটি টাকা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।